আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস 9-10 এবং এসএসসি দাখিলের যে ইংলিশ পাস পেপার সেখানকার একটা গুরুত্বপূর্ণ এবং মজার একটা স্টোরি দ্য পার্পল জার, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, পার্পল জারটা তোমাদের দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমাদের সিন প্যাসেজ অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন গ্যাপ ফিলিংয়ের জন্য আসতে পারে, আবার তোমাদের যেই তোমাদের স্টোরি আছে স্টোরি হিসেবেও আসতে পারে। ঠিক আছে, এটা তোমাদের দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যেটা পড়ছি, দেখো দ্য পার্পল জার, একটা বেগুনি পাত্র। এখানে তো তোমরা জানো এটা হচ্ছে রোজামন্ট নামে এক মেয়ের গল্প, যে তার মায়ের সাথে লন্ডনের রাস্তায় একাকে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু তার সব কিছুই ভালো লাগতেছে, এটাও কিনতে চাচ্ছে ওইটাও কিনতে চাচ্ছে, কেমন। তো এখন আমরা ছোটোবেলায় যেমন হতো, ধরো আমাদের বাবা মায়ের সাথে যাচ্ছি আমরা, আমাদের সব কিছু কিনতে ইচ্ছা হচ্ছে, এটাও কিনবো ওটা কিনবো, অথচ অনেকগুলোর নামও জানি না, ইউজেস কি সেটাও জানি না। ঠিক এক্স্যাক্টলি এই ব্যাপারটা ঘটেছে রোজামন্ডের সাথে। রোজামন্ড এটাও কিনতে চাচ্ছে ওটাও কিনতে চাচ্ছে, যেটা দেখে সেটাই কিনতে চাচ্ছে, বাট এইগুলোর আসলে এক্স্যাক্টলি ব্যবহারটা কি এগুলো সে জানে না, অনেক কিছুর নামও জানে না। তো সে কাহিনীটা আজকে আমরা পড়ব। দেখো বলছে এখানে এটা পাসেজ স্টোরি, দুই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এজন্য আমরা একেবারে ডিপলি করে তোমাদেরকে দেখাই দিব। রোজামন্ড, আ লিটল গার্ল অ্যাবাউট 7 years old, 7 বছরের একটা ছোট্ট মেয়ে, ওয়াকিং উইথ হার মাদার, তার মায়ের সাথে হাঁটছিল স্ট্রিটস অফ লন্ডন। রোজামন্ড 7 বছরের এক ছোট্ট মেয়ে, যে লন্ডনের রাস্তা দিয়ে তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল। As she passed along, she looked in at windows of several shops. যতগুলো দোকান আছে সব দোকানের দিক দিয়ে জানলার দিকে সে দেখতেছে কার দোকানে কী কী প্রোডাক্টস আছে সেটা। সো দেখেছিল এ গ্রেট ভ্যারাইটি অফ থিংস, অনেক ধরনের জিনিস দেখতেছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এক এক দোকানে এক এক জিনিস দেখতেছে। শি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু শপ, কিনতে, লুক এট, তাকাই, দেম, যেগুলো দেখতেছে সেগুলোরে, অ্যাট বাই দেম অল, সবগুলোরে কিনতে চাচ্ছে। উইথাউট নোয়িং দেয়ার ইউজেস, সেগুলোর ব্যবহারও জানে না, অর ইভেন নোয়িং দেয়ার নেমস, তাদের নামও জানে না। সে যেটা দেখে সেটা কিনতে চায়, নামও জানে না, ব্যবহারও জানে না অথচ। তাহলে এখানে আমরা যদি একটু গ্রামাটিক্যালি বলি, তাহলে এটা একটা, যেহেতু আগের গল্প বর্ণনা করছে, তাহলে আমরা সবগুলো ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু ফর্ম পাবো, কেমন, যেহেতু এটা একটা অতীতের কাহিনী। সেজন্য ওয়ান্টের জায়গায় আমরা এখানে ওয়ান্টেড পাচ্ছি, কেমন। ইসের জায়গায় এখানে আমরা ওয়াস পাচ্ছি, ওকে। পাসের জায়গায় পাস্ট অর্থাৎ ভার্ব টু। সে ওয়ান্টেড, আমরা জানি ওয়ান্ট এমন একটা ভার্ব, ওয়ান্টের পরে 2 + var 1 হয়। বলো তো ওয়ান্টের পর কি হয়? 2 + var 1 হয়, যেটাকে আমরা গ্রামাটিক্যালি ইনফিনিটিভ বলি, ওকে। লুক এট, আমরা জানি যে লোকের পর সারা জীবনেই অ্যাট হয়। লুক এট মানে হলো তাকানো, কেমন, তাকানো বোঝালো আর কি। না হয় লোকের তো অনেকগুলো প্রেপোজিশন আছে, তোমরা সেকেন্ড পেপারে যে প্রেপোজিশন করবা, লুক এট তাকানো, লুক ফর খোঁজা, লুক ইনটু তদন্ত করা, লুক আফটার দেখাশোনা করা, লুক ডাউন আপন ঘৃণা করা। এই 5টা প্রেপোজিশন তোমরা মনে রাখবা, সেকেন্ড পেপারে কাজে আসবে। সে ওয়ান্টেড টু স্টপ, সে থামতে চাচ্ছিল, টু লুক অ্যাট দেখতে সেগুলোকে, বাই দ্য মল যতগুলো দেখে সবগুলোরে কিনতে চাইতেছে। উইদাউট অর্থ ছাড়া, যেটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পর আমরা জানি ভার্বের সাথে কি হয়, প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। দেয়ার ইউজেস, সেগুলোর ব্যবহার কেউ জানে না, অর ইভেন নোয়িং, উইদাউট নোয়িং দেয়ার নেমস, সে যে জিনিসগুলো কিনবে সেগুলোর নামও জানে না, কিন্তু সে কিনতে চাচ্ছে। অ্যাট ফার্স্ট, প্রথমত, দে স্টপড অ্যাট মিলিনার শপ, তারা একটা মিলিনার দোকানে থেমেছে। মিলিনার দোকান কোনগুলো? দ্য উইন্ডোজ অফ দ্য শপ, সেই দোকানের জানালাগুলো ডেকোরেটেড, সাজানো ছিল, উইথ রিবন, ফিতা, লেস দিয়ে, অ্যান্ড ফেস্টুন, ফেস্টুন হচ্ছে কি, ফুলের মালা। কিসের মালা? আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, কৃত্রিম ফুলের মালা ছিল, লেস ছিল, রিবন, ফিতা ছিল। তাহলে রিবন, ফিতা, ফুলের মালা যেখানে বেছে সেটা হলো মিলিনার শপ। তারা সেখানে থেমেছে, তার মা এবং রোজামন্ড। এবার রোজামন্ড বলতেছে, দেখো, ও মাম্মা, ও মা, হোয়াট বিউটিফুল রোজেস, কি সুন্দর ফুল, উন্ট ইউ বাই সাম অফ দ্যাম, তুমি আমাকে সেখান থেকে কিছু কিনে দাও না মা। নো মাই ডিয়ার, না আমার প্রিয়,
মা বলতেছে না। রোজামন বলতেছে ওয়াই, কেন কিনে দিবেন না? তার মা বলতেছে বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম, আমি সেগুলো কিনতে চাইতেছি না, কারণ দে আর নট রিয়েল ফ্লাওয়ার, সেগুলো আসল ফুল নয়, সেগুলো ছিল আসলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, প্লাস্টিক কিংবা কৃত্রিম ফুল। দ্য ওয়েন্ট, গুয়ের বাপটু কি, ওয়েন্ট লিটল ফার্দার, কিছুটা দূরে গিয়েছে, কেম টু আ জুয়েলার শপ, একটা জুয়েলারির দোকানে গেছে। ইন ইট ওয়ার এ গ্রেট মেনি প্রেটি, অনেক সুন্দর, ব্রাইট উজ্জ্বল, অর্নামেন্টস অলংকার দেখেছে। কি দেখেছে? অনেক প্রেটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল ভ্যালু, কম দামের আর কি, সিটি গোল্ড বলতে পারো, ধরো স্বর্ণর তো একটু বেশি দাম, কিন্তু স্বর্ণের চেয়ে আরও বেশি প্রেটি ব্রাইট দেখায় কাকে? সিটি গোল্ড, কিন্তু কয়েকদিন পর ধূসর হয়ে যায় আর কি। সেট বিউটিফুলি, সাজানো আছে খুব সুন্দরভাবে, বাহাইন্ড দ্য গ্লাস, গ্লাসের পেছনে, বাহাইন্ড অর্থ পেছনে, এটা একটা প্রেপোজিশন। বিউটিফুলি এটা হলো অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফুলের অ্যাডভার্ব হলো বিউটিফুলি। মাম্মা উইল ইউ বাই সাম অফ দিস, মা আমার এখান থেকে কিছু ফুল কিনে দিবা? উইচ অফ দিন, রোজামন, রোজামন কোনটা কিনবা? সরি, উইল ইউ বাই সাম অফ দিস, এখান থেকে কিছু, এই যে এখানে কি কি ছিল, তোমার আংটি ছিল, তারপর গলার হার ছিল, রিং ছিল, এই টাইপসের আর কি। উইচ আই ডোন্ট নো উইচ, মা রোজামন বলতেছে মা জুয়েলারি দোকান থেকে আমাকে কিছু কিনে দিবেন? মা জিজ্ঞেস করতেছে উইচ অফ দেম রোজামন, রোজামন তোমাকে কোনটা কিনে দিব? রোজামন বলছে উইচ কোনটা, আই ডোন্ট নো উইচ, জানি না কোনটা কিনবো, একটা কিনে দিলে হইল। দেখো নামও জানে না, ব্যবহার জানে না, কোনটা কিনবে এটা জানে না, যে কোনো একটা তারে কিনে দিলে হইল। লুক এট দিস ইয়ারিংস, এই যে দেখো ইয়ারিং, কানের দুল, নেকলেস, গলার হার, পেন্ডেন্টস, পেন্ডেন্টস অর্থ হলো লকেট, পেন্ডেন্টস তো কি লকেট, এনি অফ দেম উইল ডু, দে আর সো প্রেটি, এখান থেকে যে কোনো একটা কিনে দিতে পারো, কারণ দে আর সো প্রেটি, এগুলো সবগুলো সুন্দর লাগে আমার। রোজামন্ডের মা এবার বলতেছে দেখো, ইয়েস দে আর অল প্রেটি, এগুলো সব সুন্দর, বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, কী কাজে ব্যবহার করবো আমি এগুলো বলো তো? আই এম শিওর মাম্মা, আমি নিশ্চিত ইউ কুড ফাইন্ড সাম ইউজ, আপনি কিছু ব্যবহার খুঁজে পাবেন, ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট, আপনি আগে সেগুলোরে কিনে দেখেন। রোজামন্ডের মা তো জানে অর্নামেন্টসগুলো দিয়ে কী করে, কানের দুল, নাকের ফুল, কিন্তু না কেনার জন্য, না কেনার জন্য রোজামনকে বলতেছে যে আসলে তো আমি জানি না এগুলো কীভাবে ব্যবহার করে, তো আমি এটা কিনবো কী কারণে? তো রোজামন বলতেছে আপনি কিনেন, একটা কাজে চলে আসবে আপনার। তো রোজামন্ডের মা বলতেছে বাট আইড রাইদার ফাইন্ড আউট, ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, দ্য ইউজ ফার্স্ট, আমি আগে কীভাবে ব্যবহার করব সেটা খুঁজে বের করতে চাচ্ছি। দো যদিও আ লিটল ডিসহার্টেন, কিছুটা কষ্ট পাইছে, মন অক্ষুণ্ণ হয়েছে, ডিসহার্টেন মনে ব্যথা পাইছে। রোজামন ক্যাফট অন লুকিং, কিফের বাপটু ক্যাফট, এটাও ভার্ব, এটাও ভার্ব, একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে তোমাদেরকে আমি বলেছিলাম একটা বাক্যে যখন দুইটা ভার্ব চলে আসে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কেফট অন লুকিং অ্যাট দ্য শপস, দোকানে তাকাইতে আছে, ট্রাইড চেষ্টা করতেছে, টু পারসিয়েট উৎসাহিত করতে, হার মাদার তার মাকে, টু বাই দিস অর দ্যাট, এটা না এটা কিনতে চেষ্টা করতে আছে। মাম্মা, মা বাকলস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বি সাম, বাকলস মানে হচ্ছে ফিতা, মামা বাকলস আর ভেরি ইউজফুল থিং, ফিতা তো খুব দরকারি জিনিস, প্লিজ বাই সাম, কিছু আমার কিনে দেন। আই হ্যাভ এ পেয়ার অফ বাকলস, আমার জোড়া জোড়া বাকলস আছে, আই ডোন্ট নিড নাও, আমার এখন দরকার নাই। সো সেইং হার, এই কথাটা বলে মাদার ওয়াকটান, তার মা হাঁটা শুরু করেছে। দেখো এই পেসেজটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, তিনটা মডেল কোয়েশ্চেনের মতো তোমাদেরকে এখানে আমরা সাজিয়ে দিয়েছি। দেখো তো ধরো একটা পেসেজ তো বড় আসে না, আমাদের যে পাস্ট পেপার বই আছে ওখানে তো অনেক বড় বড় পেসেজ থাকে, তো এটাকে আমরা তিনভাবে সাজিয়েছি, ঠিক আছে? তো তিনটা অংশভাবে আমরা পড়ব, কিন্তু যখন তোমাকে ওই যে স্টোরি আসবে ওখানে তোমাকে তো পুরো গল্পটাই জানতে হবে স্টোরি থেকে প্রশ্ন আসার জন্য। এটা আবার পেসেজ থেকে যদি আসে, জন্য আমরা এই পেসেজটাকে তিন ভাগে ভাগ করেছি এবং প্রত্যেকটাতেই এমসিকিউ কোয়েশ্চেন এবং গ্যাপ ফিলিংগুলো এখানে রেখেছি আমরা, বুঝছো? এবং প্রত্যেকটারই অ্যান্সার দিয়ে দিয়েছি, প্রত্যেকটার অ্যান্সার দিয়েছি, তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এখানে সব কিছুই আমরা দিয়ে দিয়েছি। তো এখানে একেবারে তোমরা দেখে দেখে এটা পড়ে ফেলবা। আমি পুরো গল্পটা পড়ে শেষে তোমাদেরকে এখান থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন গ্যাপ ফিলিং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মাঝখানে যদি এটা পড়াই তাহলে তোমাদের গল্পের মেন ইয়াটা বলে যাবা। তাহলে পার্পল জারকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, পার্পল বইও যেভাবে আছে আর কি, পার্পল জার 1, পার্পল জার 2, পার্পল জার 3। আমি পুরো গল্পটা আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তখন তোমাদের একটু মজা লাগবে বুঝতে।
তো এরপর দেখো পার্পল জার 2 এখানে দিস টাইম এই সময় রোজামন ওয়াজ রিয়েলি বলছি এটা একটা আগের একটা কাহিনী গল্প যখন বলবো তখন তো আমরা সব ফার্স্ট টেন্স ভার্ব টু দিয়ে বলবো এই জন্য ইস না হয়ে ওয়াজ হয়েছে ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হয়েছে রিয়েলি এটা হলো অ্যাডভার্ব ওয়াজ এটা ভার্ব রিয়েলিটা অ্যাডভার্ব ডিসঅ্যাপয়েন্টেড এটা হলো অ্যাডজেক্টিভ আমি তোমাদের বলেছিলাম কোনো শব্দের শেষে সাধারণত ইডি যদি থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং রোজামন সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আইস বিকজ কারণ হার মাদার তার মা ওয়ান্টেড নাথিং কিছুই কিনতে চাইতেছে না এই কথাটা দেখে রোজামন খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে হাউ এভার যাই হোক ওয়াইল দে ওয়ার পাসিং যখন তারা পাসিং বাই হেঁটে যাচ্ছিল কেমিস্ট শপ একটা কেমিস্টের দোকানে শি স সাম জার কিছু জার দেখেছে পাত্র দেখেছে ব্লু নীল গ্রিন সবুজ রেড লাল ইয়েলো হলুদ পার্পল এবং একটা পার্পল কালারের এবং এই পার্পল কালার দিয়ে হচ্ছে আমাদের এই লেখক আমাদের আজকের এই পেসেজের নামকরণ করেছে অ্যান্ড শি সিম টু হ্যাভ তার মনে হলো একটা ফ্যাসিনেশন একটা আকর্ষণ জন্মালো ফর পার্পল জার একটা পার্পল জারের প্রতি বাট হার মাদার অ্যান্সার্ড অ্যাজ বিফোর তার মা আগের মতো উত্তর দিয়েছে অফ হোয়াট ইউ শুড দ্যাট টু তুমি রোজামন রোজামন আচ্ছা আমি তোমারে ইয়া কিনে দিব পার্পল জার কিনে দিব ঠিক আছে কিন্তু আসলে পার্পল জারটা দিয়ে তুমি কি করবা বলো তো এবার সে বলছে ও মাম্মা ও মা আই টু ইউজ ইট ফর এ ফ্লাওয়ার পট আমি একটা ফুলের পাত্রের জন্য এখানে আমি ফুল রাখবো ফুলের চারা রোপণ করবো বাট ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট অ্যান্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট এ ফ্লাওয়ার পট বলছে তোমার তো ফ্লাওয়ার পট আছে এবং দে জার এবং যে পাত্রের জন্য ইউ আর ডাইং ফর বাইং তুমি কিনের জন্য মরে যাইতেছ ইটস নট এ ফ্লাওয়ার পট মা কি বলতেছে দেখো ডাইং ফর বাইং যে পাত্র কেনার জন্য তুমি কিনতে মরে যাইতেছ তোমার একেবারে বেশি আগ্রহ দেখাচ্ছ ইটস নট এ ফ্লাওয়ার পট এটা তো ফুল রাখারও পাত্র না ইয়েট মাম্মা আই লাইক ইট সো যাই হোক এটা আমি এরপরও কি করি পছন্দ করি দেন সাডেনলি শি ক্রাইড এবং সে হঠাৎ সে কান্না করে দিছে আউস আউস ব্যথা ফাইলে এটা আমরা ইউজ করি এটা একটা কনজাংশন ব্যথা ফাইলে আমরা কি ইউজ করি আউস কনজাংশন আউচ অ্যাস্টন মাম্মা মা একটা পাথর অ্যাস্টন হ্যাজ গন ইনটু মাই শোস আমার জুতার মধ্যে একটা পাথর ঢুকে গেছে ইট হার্টস এটা আমার ব্যথা দিতেছে হাউ ডিড ইট গেট দিয়ার কেমনে ঢুকছে এটা তার মা জিজ্ঞেস করতেছে সি দেখেন দেয়ার ইজ এ হোল একটা গর্ত হয়ে গেছে ইন মাই শো আমার জুতার মধ্যে একটা বড় গর্ত হয়ে গেছে ইনফ্যাক্ট মূলত মাই শোজ আর কোয়াইট ওয়ার্ন আউট মানে ছিঁড়ে যাওয়া আমার জুতাটা কোয়াইট পুরা ছিঁড়ে গেছে উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই অ্যানাদার পেয়ার ভালো হয় আপনি যদি আমার অ্যানাদার পেয়ার আরেক জোড়া জুতা কিনে দেন বাট রোজামন্ড আই হ্যাভেন্ট গট মানি এনাফ টু বাই শোজ জার জুয়েলারি ব্যাগলস অ্যান্ড অল দ্যাট ইউ ইউজ টু বাই রোজামন বলতেছে মা আমার জুতা তো পুরো ছিঁড়ে গেছে আপনি চাইলে আমার একটা পুরো জুতা কিনে দেন তো রোজামনের মা বলতেছে রোজামন দেখো আই হ্যাভ নট গট ইনাফ মানি আমার যত এত বেশি টাকা নাই যে আমি তোমার এই শোজ জুতা কিনে দিব জার পাত্র কিনে দিব জুয়েলারি কিনে দিব বাকলস পিতা কিনে দিব অ্যান্ড অল দ্যাট ইউ ইউজ টু বাই তুমি যা আছে তাও কিনে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই রোজামন বিকেম স্যাড এগেইন রোজামন আবারও কষ্ট পাইছে হার মাইন্ড ফ্ল্যাশব্যাক মানে অতীতের দিকে ফিরে গেছে আমরা বলি না আমরা যখন আমাদের জীবনের কোনো অতীতের কোনো কাহিনী স্মৃতির কথা পড়ি তখন আমরা বলি যে আমরা ফ্ল্যাশব্যাকে আছি ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছি তো এখানেও ফ্ল্যাশব্যাক মানে সে সকাল থেকে অনেক জিনিস তার কাছে পছন্দ হয়ে গেছে যেগুলো সে বুঝতে পারতেছে না সকালের থেকে কী কী দেখেছে জুয়েলারি বাকলস তারপর পার্পল জার এরপর হচ্ছে শোজ অনেক কিছু সে দেখেছে যেগুলো সে মনে পড়তেছে হার মাইন্ড ফ্ল্যাশব্যাক টু অল দিস বিউটিফুল থিংস সে সুন্দর জিনিসের প্রতি তার মন ফিরে গিয়েছে শি হ্যাড সিন যেগুলো সে দেখেছিল দ্যাট মর্নিং সকাল থেকে বাট মাম্মা কিন্তু মা আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ আমি তো অনেক জিনিস দেখছি কিন্তু একটা হইলো পার্পল জারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আমাদের আজকের পেসেজের নামটা পার্পল জার এখান থেকে আসছে নাও মাই ফুট হার্টস কিন্তু আমার পায়েও ব্যথা পাইতেছি আপনি আমার এই জুতা পাত্র জুয়েলারি বাকলস এত সব কিছু কিনে দেওয়ার দরকার নাই আপনি আমার শুধু দুইটা জিনিস কিনে দেন যেহেতু আমার পার্পল জারটা বেশি পছন্দ হয়েছে ওটা কিনে দেন আমি যেহেতু আমার জুতায় ব্যথা পাইতেছি কুড ইউ বাই মি দিস টু থিংস দ্য জার অ্যান্ড এ পেয়ার অফ শোজ প্লেস যেহেতু আমি আমার পায়ে ব্যথা পাইতেছি জুতা ছিঁড়ে গেছে আপনি আমাকে এক জোড়া জুতা কিনে দেন আর হচ্ছে
যেহেতু আমার পার্পল জারটা একটু বেশি পছন্দ হয়েছে, পার্পল জারটা কিনে দেন। এবার তার মা বলতেছে, দেখো তার মা একটু কম খরচ করে এরকম আর কি, নো রোজামন্ড, না রোজামন্ড, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং, তুমি দুইটা কিনতে পারবা না, তুমি হয়তো জুতা কিনবা না হয় পার্পল জার কিনবা। হাউএভার ইউ বে মাই দ্য আদার থিং নেক্সট মান্থ, তুমি পরের মাসে আরেকটা কিনতে পারো। ধরো এই মাসে যদি তুমি জুতা কিনো, আরেক মাসে পার্পল জার কিনবা, এই মাসে পার্পল জার কিনে আরেক মাসে জুতা কিনবা। আচ্ছা, তার মা কি বলে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, উইচ ওয়ান ইউড লাইক টু বাই, তুমি কোনটা কিনতে চাচ্ছ নাও। অ্যান্ড ইট দিস শোজ ব্যাডলি, আমার খুব ব্যাডলি, এক্সট্রিমলি, খুব তীব্রভাবে আমার জুতাটা প্রয়োজন। রোজামন বিগান টু আর্গো উইথ হার সেলফ, রোজামন তার মনের সাথে আর্গুমেন্ট করতেছে, নিজের মনের সাথে। আমরা এরকম হয় না, ধরো আমরা যখন ছোটোবেলায় এই আমরা ছেলেরা পাঞ্জাবি বা শার্টস কিনতে যেতাম, মেয়েরা থ্রি পিস কিনতে যেত, তখন এরকম হয় না, তোমার দুইটা পাঞ্জাবি একসাথে পছন্দ হয়ে গেছে, তো এখন আম্মু বলছে দুইটা কিনে দিবে না, যে কোনো একটা নিয়ে দিবে, এখন দুটোটাই তোমার সুন্দর লাগতেছে, তখন আমরা নিজেদের মধ্যে একটা আর্গু করি, এটা নিব না ওটা নিব, এটা নিব না ওটা নিব। এখন রোজামন্ডের মা রোজামন্ডের দুইটা অপশন দিছে, তুমি এখন হয়তো পার্পল জার কিনতে পারবা, না হয় জুতা কিনতে পারবা। যদি জুতা কিনাও পার্পল জার আগামী মাসে, আর এখন যদি পার্পল জার কিনাও জুতা আগামী মাসে কিনবা। এদিকে রোজামন নিজের সাথে আর্গুমেন্ট করতেছে, বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার। একদিকে বলতেছে আমার জুতা ছিঁড়ে গেছে, পায়ে ব্যথা পাইতেছি, নিড দ্য শুজ ব্যাডলি, খুব জুতা তো একেবারে দরকার, যেহেতু জুতা ছিঁড়ে গেছে, পায়ে ব্যথা পাচ্ছি। এদিকে মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার, আমার মন পড়ে আছে এই সুন্দর পাত্রের উপরে। আই দেন লুকিং অ্যাট হার শোজ, জুতার দিকে তাকায়, শি টোল হার মাদার। এরপর যেহেতু সে বুঝে গেছে মা যে কোনো একটা কিনে দিবে, এরপর জুতার দিকে তাকায়, মাকে বলতেছে, মা দিস শুজ আর নট সো ব্যাড, জুতাগুলো তো খারাপ হয় নাই তো, অ্যাকসেপ্ট ফর দ্য হোল ইন ওয়ান, এক জায়গায় একটু গর্ত হয়েছে, আই থিঙ্ক আই ক্যান মেক লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, আমার মনে হয় পুরো মাস আমি এটা দিয়ে চালাইতে পারবো, ক্যানটা এটা দিয়ে পারবো না। এবার মায়ের বলতেছে কি, দেখো মা এত বেশি ছিঁড়ে নাই, কারণ ওর মন চলে গেছে কোন দিকে, ওই যে পার্পল জারের প্রতি, ও পার্পল জার কিনতে চাচ্ছে, যে বলতেছে কি এই মাসের শেষের দিকে আমি কি করব, আমার শেষের দিকে পার্পল জার নিব, কিন্তু ক্যান ছাই এই কোথায় হারিয়ে ফেললাম, ও বলতেছে কি আই থিঙ্ক আই ক্যান মেক দেম লাস্ট টিল এন্ড অফ দ্য মান্থ, আমি মনে হয় এই মাস পর্যন্ত জুতা দিয়ে চালাই দিতে পারবো, ক্যান ঠাই আমি কি নিতে পারবো না, ডোন্ট ইউ থিঙ্ক সো মা, আপনি কি মনে করেন আমি মনে হয় এই মাস চালাই দিতে পারবো। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ ডিয়ার, তুমি যা ভালো মনে করো নাও। আমরা তো সাধারণত কোনো কিছু যখন এরকম কিনতে যাই মায়ের উপর মতামতটি দিতে পারি, যেন পর পছন্দ না হলে মায়ের দুঃসাপ পেতে পারি। তো রোজামন্ডও সে আমাদের মতো একই কাজ করতেছে, যেহেতু ছোট, সে কি বলতেছে, মা আপনি কি মনে করেন আমি তো এই জুতা দিয়ে মনে হয় পুরো আমার চালাই দিতে পারবো। মা বলতেছে আমি জানি না, তুমি যেটা ভালো মনে করো। ওকে ইফ ইউ প্লিজ, যদি আপনি চান, আইড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, আমি পার্পল জারটা কিনবো, ভেরি ওয়েল ইউ উইল হ্যাভ ইট, ওকে খুব ভালো, তুমি পার্পল জারেই পাবা। এবার আসো আমরা আর একটু শেষের দিকে যাই। এই পেসেজ থেকে আমরা দেখো এমসিকিউ, কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং সব দিয়েছি, আনসার সহ দিয়ে দিয়েছি। তোমরা এগুলো আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে তোমরা পড়ে ফেলতে পারবা। আমি গল্পটা শেষ করে কিছু আমিও তোমাদেরকে দেখিয়ে দিব। তো দ্য পার্পল জার 3, মাঝখানে যদি এগুলো পড়ায় তখন তোমাদের গল্পের মজাটা পাবা না। এখন দেখো আমাদের গল্পের লাস্ট কাহিনীটা দেখো। রোজামন অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। এখন তো তারা কি নিবে, পার্পল জার নিবে। পার্পল জারটা কোথায় দেখেছিল, কেমিস্ট শপের। As the wire walking, Rosamond had to shop once again to take another stone out of the broken shoe, and she often limped with pain. Limped with pain মানে ব্যথায় কুকড়ে আসা, খুব বেশি ব্যথা পাইছে। সে যখন কেমিস্ট শপে দোকানে যাচ্ছিল মায়ের সাথে, একটা তার জুতাতেও কিন্তু ছিঁড়ে গেছিল, একেবারে বড় করে একটা গর্ত হয়ে গেছিল। এখন যাওয়ার পথে মাঝখানে একটা পাথর তার পায়ের ভিতর ঢুকে সে খুব ব্যথা পাইছে, পায়ে আঘাত লাগছে। She limped with pain. পেইন মানে ব্যথা, লিম্পড মানে কুকড়ে আসা, খুব ব্যথা পাইলে আমরা একটা রিয়াকশন করি না, এটা হচ্ছে লিম্পড উইথ পেইন, ব্যথায় কুকড়ে আসা। When they got back to the shop, যখন তারা দোকানে গেছে, রোজামন্ডস মাদার
asked her to carefully, রোজামন্ডের মা আকসার তাকে বলছে কেয়ারফুলি, খুব যত্নের সাথে, এক্সামাইন পরীক্ষা করে নাও যার পাত্রটি কোনো ভাঙা আছে কিনা, কোনো ভাঙা টাঙা আছে কিনা দেখো, বিফোর শি বট ইট, তুমি এটা কেনার আগে ভালো করে দেখো। বাট রোজামান ওয়াজ সো এক্সাইটেড, রোজামন এত এক্সাইটেড ছিল দ্যাট শি বট ইট ইভেন উইদাউট লুকিং, না দেখা অ্যাট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, এটার পাত্রের ভিতরে কি আছে এটা সে দেখে নাই, কারণ শি ইজ ভেরি এক্সাইটেড। আমাদের অনেক সময় এরকম হয় না, খুব একটা কাপড় আমাদের পছন্দ হয়েছে জিনিস, সেটা আমাদের থেকে ছোটো হবে কিনা, পরে ভেঙে যাবে কিনা, নষ্ট হবে কিনা, এটা আমরা দেখি না। যদি পছন্দ হয়ে যায় আমরা সেই ব্যাপারে খুব এক্সাইটেড থাকি। তো এখানে পার্পল জারের ভিতরে মূলত একটা বাজে জিনিস আছে, যেটা এখন বলে ফেললে তোমাদের গল্পের মজা লাগবে না, শেষে বলতেছি। তো তার মা বলতেছিল যে তাকে, দেখো রোজামন তুমি ঘরে গিয়ে আমার সাথে আবার তর্ক দিও না, তুমি কেয়ারফুলি ভালো করে এক্সামিন করে নাও এই পাত্রটাতে আসলে এখানে কিছু আছে কিনা। কিন্তু রোজামন এত বেশি এক্সাইটেড ছিল, সি বট ইট, সে এটি কিনতে চায়, ইভেন এমনকি উইদাউট লুকিং অ্যাট, না দেখে হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, আসলেই জারের ভেতরে কি আছে। হ্যাপিলি, খুব সুখীভাবে, হ্যাপির অ্যাডভার্ব হইল হ্যাপিলি, তাহলে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, হ্যাপিটা অ্যাডজেক্টিভ, এটার হ্যাপিলিটা হইল কি অ্যাডভার্ব। শি কেম ব্যাক হোম, সে ঘরে ফিরে আসছে, উইথ হার মাদার, তার মায়ের সাথে। দেন রোজামন কুইকলি, খুব দ্রুত, ব্রট, ব্রিং মানে আনা, ব্রিং এর ভাবটু কি ব্রট, সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন অ্যান্ড ওয়াজ গোয়িং টু ফোর দ্যাম ইনটু দ্য জার। রোজামন ঘরে যাওয়ার সাথে সাথে রেস্ট নেয়, তাড়াতাড়ি কোথায় চলে এসে ফুলের বাগানে, তাদের বাড়ির পাশে যে ফুল বাগান ছিল সেখান থেকে ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে ফুল নিয়ে আসছে, অ্যান্ড ওয়াজ গোয়িং টু ফুড দ্যাম ইনটু দ্য জার, এবং গেছে যে পার্পল জারটা তার পছন্দের সেখানে সে ফুল রাখবে। বাট অ্যাজ সুন এজ শি টুক দ্য টপ অফ, কিন্তু ফুলের টপটার উপরে যখন দেখতে গেছে, শি স সামথিং ডার্ক ইনসাইড, কি কি কালা জিনিস কতগুলো এখানে আছে, উইথ গ্যাব অফ অ্যান আনপ্লেজেন্ট স্মেল, খুব বাজে একটা গন্ধ আসতেছে। হোয়াট ইজ ইট মাম্মা, মা এটা কি, আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দি টেরিবল স্মেল, আমি তো ডিডন্ট ওয়ান্ট, আমি তো চাই না এই ব্ল্যাক থিং, এই কালা জিনিসটা, অ্যান্ড টেরিবল স্মেল, এই বাজে দুর্গন্ধ তো আমি চাই নাই। এখানে খুব খালা বিশ্রী একটা জিনিস দেখা যাইতেছে, এবং এটা খুবই টেরিবল স্মেল, খুব বিশ্রী একটা গন্ধ হচ্ছে। নট ডিট মাই ডিয়ার, আমি কি জানি, রোজামন্ডের মা বলতেছে আমি তো জানি না, বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, কিন্তু আমি এগুলো দিয়ে কী করবো, দ্যাট আই ক্যান টেল, আমি এটাও জানি না। এরকম স্বাভাবিক হয় না, আমাদের আব্বু আম্মুর অপছন্দের কোনো জিনিস আমরা কিনলে বা এটা যদি কিছু হয় আমরা বলতে পারি না ঘরে, না। এখন দেখো, ধরো কোনো কিছু ইঁদুর বা বিড়ালের বিষ্ঠা টাইপসের এ ধরনের কোনো কিছু আর কি, খুব বাজে একটা ব্যাপার, বিশ্রী গন্ধ আসতেছে, কালো জিনিস, দুর্গন্ধ আসতেছে। এখন রোজামন্ডের খুব পছন্দের একটা জিনিস, সে তো এটা ফেলে দিবে না, আই মাস্ট ফরওয়ার্ড আউট অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার, সে এটাকে একটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এবং পানি নিয়ে পূর্ণ করে নিয়ে আসবে। এই কথাটা ভাইবা সে পরিষ্কার করতে গেছে। I must pour it out and fill the jar with fresh water. Then she made the jar empty. এরপর সে পাত্রটা খালি করছে, সেখানে যে ভেতরে যে কিছু বাজে স্মেলের জিনিস ছিল সেগুলো সে পানি দিয়ে দিয়েছে। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু একেবারে মনটা খারাপ হয়ে গেল, খুবই হতাশ হয়ে গেল। শি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার এ পার্পল জার, দেখতেছে এটা আর পার্পল কালারের নাই, এটা হোয়াইট গ্লাস জার, এটা এখন সাদা জার হয়ে গেছে। মূলত এটা একটা পার্পল কালার ছিল না, এটা একটা কাছের সাদা একটা জিনিস ছিল, যেখানে পার্পল রং লাগানোর কারণে এটাকে খুবই বেশি সুন্দর লাগতেছে, পার্পল দিয়ে ডিজাইন করেছে, পার্পল কালার দিয়ে, তো সেটাকে খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু এখন যখন পানি দিয়ে সেটা ধুইছে, রঙগুলো উঠে গেছে, এটা এখন সাদা হয়ে গেছে, আগের মতো টোটালি সুন্দর লাগতেছে না, খুবই বাজে লাগতেছিল। উইথ ইটস কালার্ড ওয়াটার গান, পানির সাথে কালার শুদ্ধ চলে গেছে। দ্য জার ডিড নট লঙ্গার লুক বিউটিফুল, আগের মতো যে পার্পল কালার যেমন ছিল তখন যেভাবে স্মার্ট লাগছিল, এটা দেখতে একটু ভালো লাগছিল, এখন সেটা লাগতেছে না। ও রোজামন্ডের সারাদিন 100 রকম জিনিস দেখে শুধু একটা জিনিস কিনছে, পার্পল জার, সেটাও তার মনটা খারাপ করে দিছে। ইট রোজামন ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশায় রোজামন কান্না করতেছে। ইন হার আইস, তার চোখে হতাশার পানি। সে অলসো ক্রাইড ফর হার ফলি, ফলি মানে হলো বোকামি, ফলি মানে কি বোকামি, সে তার বোকামির জন্য কি করতেছে, কান্নাকাটি করতেছে। এভরিডে
হার শোজ গ্রিও ওর্স অ্যান্ড ওর্স, প্রতিদিন তার জুতা আরও খারাপ হইতেছে। এমনি তো জুতা ছিঁড়ে গেছে, আরও 1 মাস বাকি আছে নতুন জুতা কিনে দেওয়ার। শি কুড নেইদার রান, সে দৌড়িতে পারতেছে না, ড্যান্স করতে পারতেছে না, জ্যাম্প লাফাইতে পারতেছে না, নর গো শপিং উইথ হার মাদার, তার মাঝে প্রত্যেকদিন দোকানে যাচ্ছে, শপিংয়ে যাচ্ছে, সে তার মায়ের সাথে যাইতেও পারতেছে না, খুব কষ্ট লাগতেছে কারণ তার জুতা পুরো ছিঁড়ে গেছে। রোজামন কষ্ট পাইছে ফর হোল মান্থ, সারা মাস জুড়ে, লার্ন এ লেসন, একটা শিক্ষা পাইছে, হার্ড ওয়ে, একটা কঠিন উপায়ে। সে হোপ দ্যাট শি উড বি ওয়াইজার ইন ফিউচার, সে ভবিষ্যতে আরও একটু জ্ঞানী হবে। দেখো এই গল্পটার আমরা পুরোটা তোমাদেরকে বাংলায় বলছি, এরপর হচ্ছে এখান থেকে কিছু শিক্ষা আছে যেগুলো আমাদের প্রশ্নে ওরা করতে পারে, সেগুলো বলি। তাহলে প্রথম থেকে যদি তোমাদেরকে ছোট্ট করে সামারি বলি কি, লন্ডনের 2 মা মেয়ে, একটা ছোট্ট মেয়ে রোজামন্ড, আমাদের গল্পের যে মেইন চরিত্র ক্যারেক্টার। রোজামন্ড তার মায়ের সাথে লন্ডনের রাস্তাগুলো দিয়ে হেঁটে যাচ্ছে, তো দোকানে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, বিভিন্ন দোকানে। ছোটোবেলায় মানুষের স্বাভাবিক যে একটা ইনবর্ন নেচার, সে কিনতে চাচ্ছে যেটা দেখে সেটাই। বেশিরভাগ জিনিসের সে নাম জানে না, ব্যবহার কী করে সেগুলোও জানে না, কিন্তু সে এগুলো কিনতে চাচ্ছে। তো রোজামন্ডের মা, কয়েকটা ব্যাপার হইতে পারে এখানে, যে রোজামন্ডের বা একটু কম খরচ করেও প্রিয় জিনিসগুলো কিনতে চাচ্ছে না। আবার অনেক সময় এরকম হয় না, ধরো অনেক বাবা মায়ের টাকা আছে কিন্তু সন্তানকে যা চায় তা দিবে বলে সন্তান খারাপ হয়ে যায় বলে দেয় না, এরকম একটা। বা সন্তানকে একটু অভাবের মধ্য দিয়ে গড়ে টাকা থাকলেও যেন সে ভবিষ্যতে টাকা পয়সার জন্য কষ্ট না পায়। তো এখান থেকে একটা লেসন। তো রোজামন্ড জুয়েলারি দোকান থেকে কিনতে চাচ্ছে কানের দুল, নাকের ফুল, এরপর হচ্ছে ফিতা, তারপর প্লাস্টিকের ফুল, এরপর তার জুতা লাগতেছে, এরপর পার্পল জার লাগতেছে। তো তার মা বলতেছে, না তোমার যদি সব কিছু প্রয়োজন হয় তুমি যে কোনো একটা নিতে পারো, আমি তোগুলো নিব না, এগুলো আমার লাগবেও না, তুমি একটা জিনিস নিতে পারো। তো রোজামন সর্বশেষ বলতেছে যে আচ্ছা, আমার যেহেতু পার্পল জারটা একটু বেশি পছন্দ হয়েছে, আপনি আমাকে পার্পল জারটা কিনে দেন, বেগুনি রঙের যে পাত্র সেটা কিনে দেন। আর আরেকটা হচ্ছে কি, আমার জুতোটা তো একেবারেই ছিঁড়ে গেছে, আমি খুব ব্যথা পাচ্ছি হাঁটতে গিয়ে, আপনি আমাকে সেটা কিনে দেন। বলছে না, তোমাকে যে কোনো একটা কিনে দেবো, আর একটা আগামী মাসে পাবা। ধরো এই মাসে যদি তুমি পার্পল জার নাও, আগামী মাসে হচ্ছে জুতা নিবা, বা এই মাসে জুতা নিলা, আগামী মাসে পার্পল জারটা নিবা, এভাবে। তো রোজামন এবার নিজের সাথে মনের ভিতরে বলতেছে, জুতা নিব না, পার্পল জার নিব, জুতা নিব না, পার্পল জার নিব, পার্পল জার জীবন নাকি জুতা নিব, এরকম নিজের মধ্যে একটা আর্গুমেন্ট তৈরি করলো। শেষে বলতেছে যে না, জুতা দিয়ে কোনো রকম চালাই দিই, কিন্তু আমার পার্পল জারটা খুব ভালো লাগছে। শেষে তার মা এটা কিনে দিয়েছে। কেনার সময় তার মা বলছিল, তুমি একটু ভালো করে এটা এক্সামাইন করে নাও, ভালো শুনে দেখে শুনে নাও, এটার ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ভাঙা আছে কিনা, কোনো অহেতুক কোনো কিছু হবে কিনা। তো সে খুব এক্সাইটেড ছিল, এত কিছু ভাবে নাই, নিয়ে আসছে। ঘরে নিয়ে এসে দেখতেছে তার ভিতরে একটা খুব বিশ্রী একটা খালো একটা জিনিস, যার খুব বাজে একটা গন্ধ আসতেছে, গন্ধে থাকা যাচ্ছে না এমন। তো সে সেটা ধুতে নিয়ে গেছে, পরিষ্কার করতে নিয়ে গেছে। এখন দুইসে পানি লাগাইছে মাত্র, ওই পার্পল কালারটা উঠে সেটা সাদা হয়ে গেছে, আগের যেটা একেবারে ন্যাচারালি ছিল ওটা। তো সে খুব কষ্ট পাইছে, মূলত এটার রংটার পার্পল কালার ছিল বলে সে এটা পছন্দ করছিল, কিন্তু পার্পল কালারটা উঠে যাওয়ার পর তো সেটা খুব কষ্ট পাইছে। এদিকে তার জুতাটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে। তো এখান থেকে সে একটা জিনিস শিখছে, যে ধরো আমরাও অনেক কিছু শিখতে পাচ্ছি, বুঝছো না, একটা হার্ড ওয়েতে কিছু লেসন, সে লার্ন দ্য লেসন দ্য হার্ড ওয়ে, এরকম একটা কথা খুবই আমাদেরকে পেসেজে বলতেছে। তো এখানে আমাদেরও শিক্ষা হচ্ছে, আমাদের বিলাসিতার চেয়ে প্রয়োজন আগে পূরণ করতে হবে, যেটা চাই সেটা নিব না, যে কোনো কিছু ভেবে চিন্তে নিব, এরকম আর কি। তো আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, খুব অসাধারণ একটা গল্প। এই গল্পের দেখো, এই গল্পটাকে আমরা স্টোরি হিসেবে তো তোমাদের আসতে পারে, যেখানে 10 নম্বর, আবার সিন পেসেস 1-এ এমসিকিউ কোয়েশ্চেন গ্যাপ ফিলিং হিসেবে দিতে পারে, যার কারণে এই পেসেসটাকে আমি 3 ভাগে ভাগ করে এমসিকিউ কোয়েশ্চেন গ্যাপ ফিলিং এই হিসেবেও দিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তো আশা করি তোমরা এগুলো পড়ে ফেলবা, তোমাদের অনেক বেশি কাজে লাগবে, গ্যাপ ফিলিং অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। তোমরা আমাদের মিনার একাডেমির সাথে যোগাযোগ করলে তোমরা এই এটা তোমরা পেয়ে যাবা, কেমন? এরপর দেখো এখানে অ্যান্সার সহ দেওয়া আছে, তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি কয়েকটা তোমাদেরকে পড়াই দিচ্ছি।
চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্ট মানে অসন্তোষ বা ডিসঅ্যাগ্রিয়েবল, মানে একমত না হওয়া আর কি। Which of the following statement is true about Rosamond after opening the papal jar? পাপল জারটা কি করার পরে, ওপেন করার পর রোজামন্ড কি হয়েছিল? দেখো তো, রোজামন্ড কি সন্তুষ্ট হয়েছিল? শি ওয়াজ ডিসহার্টেন্ড, সে খুবই কষ্ট পাইছিল। সে খুবই কি পাইছিল? কষ্ট পাইছিল। শি ওয়াজ ডিসহার্টেন্ড, এটাকে লেখা হয় না এখানে। which of the following statement is true, তাহলে এখানে আমরা যেটা দিতে পারি exploited দিতে পারবা। what does the sentence happily she came back home with her mother, খুব সুখের সাথে তার মায়ের সাথে সে ফিরে গেছে, এটার মানে কি? Rosamond was happy, Rosamond happily she came back home with her mother, এটার মানে কি? Rosamond happy as her dream came true, Rosamond was happy as she came back home, happy as she was at mother, না এটাও না। Rosamond was Rosamond happy as she dream came true, তার স্বপ্ন সত্যি হয়েছে যে সে কি করছে, সে তার জিনিসগুলা কিনে নিতে পারছে, এজন্য সে আসলে খুশি হয়েছে। কামিং ব্যাক হোম, ঘরে ফিরে এসে রোজামন্ড কুইকলি বট, রোজামন্ড তাড়াতাড়ি কি নিছে? ফ্লাওয়ার, ফুল নিছে। ইন লাইন 4, 4 নাম্বার লাইনে, বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট শি বট ইট ইভেন উইদাউট লুকিং অ্যাট হোয়াট ইনসাইড দ্য, রোজামন্ড খুবই এক্সাইটেড ছিল, উত্তেজিত ছিল, সে কিনতে পেরেছে এবং ওই পার্পল জারের ভেতরে কি আছে এগুলো না দেখে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মিন, এর মানে কি? রোজামন্ড ডিপ্রেসড, ডিসস্যাটিসফাইড, প্লিজ না, রোজামন্ড প্লেসড হয়েছিল। যে প্লেস মানে কি হওয়া? সন্তুষ্ট হওয়া। প্লেস মানে কি হওয়া বলো তো? সন্তুষ্ট হওয়া। ডিসপ্লেস অসন্তুষ্ট হওয়া, ডিপ্রেসড হতাশ হওয়া, ডিসস্যাটিসফাইড অসন্তুষ্ট হওয়া। তাহলে রোজামন্ড মূলত কি হয়েছিল? যে হাইলি প্লেসড, খুব বেশি সে সন্তুষ্ট হয়েছিল। হোয়াট ইজ দ্য মেইন পারপাস, আসল উদ্দেশ্য কি? অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের লেখকের আসল উদ্দেশ্য কি বলতো? কয়েকটা আমরা এখানে কি কি দিছে বর্ণনা করা। রোজামন্ডস ড্রিম শ্যাটার ইনটু পিস, রোজামন্ডের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। টু স্কেচ হাউ রোজামন্ডস ড্রিম কেম থ্রু, রোজামন্ডের স্বপ্ন সত্যি হয়েছে। টু ডিসক্রাইব হাউ রোজামন্ডস মাদার বিহেভ উইথ হার ডটার, রোজামন্ডের মা কীভাবে আচরণ করে। টু ডেপিক রোজামন্ড চাইল্ডিশ অ্যাটিচিউড, রোজামন্ডের কি? চাইল্ডিশ অ্যাটিচিউড মানে কি? ছোট ছোট বাচ্চাদের যেভাবে একটা অ্যাটিচিউড থাকে সেটাকে ওরা কি করছে কিনা। টু ডেপিক রোজামন্ড চাইল্ডিশ অ্যাটিচিউড, এটাই দিয়েছে। দেখো এখানে আমরা সব এমসিকিউগুলো দিয়ে দিয়েছি, প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তোমরা স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের থেকে পিডিএফ নিয়ে এগুলো তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে, ভালো থেকো। আর একটা কোনো পেসেজ বা গল্প নেই, তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।